কর্মসৃজন প্রকল্পের নামে দুর্নীতির অভিযোগ উঠেছে দেশে বিভিন্ন এলাকায়। প্রকল্প কর্মকর্তাদের স্বজনপ্রীতি আর ক্ষমতার অপব্যবহারে বঞ্চিত হচ্ছে অতি দরিদ্র শ্রমিক। ভেস্তে যাচ্ছে সরকারের লক্ষ্য। এই নিয়ে অভিযোগ থাকলেও সরকারের কোনো দপ্তর তা খতিয়ে দেখতে কোনো উদ্যোগ নিচ্ছে না। কাজ থাকে না বছরের এমন সময়ে অতি দরিদ্র মানুষদের আয়ের সুযোগ করে দিতে এই প্রকল্পটি হাতে নিয়েছে সরকার। জামালপুরে ৭ উপজেলায় ৩৮০টি প্রকল্পে গত অর্থ বছরে বরাদ্দ দেওয়া হয় ২০ কোটি ১৮ লাখ টাকা। এসব প্রকল্পে উপকারভোগীর সংখ্যা দেখানো হয়েছে ২২,৫৫১ জন, কিন্তু কাজ না করেই টাকা হাতে নেওয়ার ঘটনা ঘটেছে। ১৫ জন মানুষ ছুটি নিচ্ছে আধা ঘন্টা ধরে দাওয়াত খাওয়া যাবো। আঙ্গনের ২৭টি আঙ্গনের ৩ নম্বরের এই করে কাজ করে আর বাকি নেওয়ারেরা এখানে কোনো কাজকর্ম আছে না, আর পুষিও দেয় না। ইসলামপুর উপজেলায় ৫০টি প্রকল্পের বরাদ্দ দেওয়া হয়েছে প্রায় ২ কোটি ৮৯ লাখ টাকা। ১২ মে থেকে কাজ শুরুর কথা থাকলেও ২০টি প্রকল্পে শ্রমিকের দেখা মেলেনি। বাকি প্রকল্পগুলোতে ৫ থেকে সর্বোচ্চ ২০ জন শ্রমিক দেখা গেছে। মেলান্দহে ২,৯৯৯ জন শ্রমিকের জন্য বরাদ্দ দেওয়া হয় প্রায় ২ কোটি ৬৯ লাখ টাকা। বাস্তবে কাজ হচ্ছে চুক্তিভিত্তিক শ্রমিক দিয়ে। এসব বিষয়ে আমরা প্রশাসন কর্মসৃজনের যে নীতিমালা আছে, নীতিমালা অনুযায়ী ব্যবস্থা গ্রহণের জন্য বলা হয়েছে। সংশ্লিষ্ট যেসব প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আছেন তাকেও নির্দেশ দেওয়া হয়েছে। নোয়াখালী সদরে ২ ধাপে ২ কোটি ৪০ লাখ টাকার ইউনিয়ন পর্যায়ে সড়ক মেরামতের কাজ করা হয়। এতে দিনে ২০০ টাকা মজুরিতে একজন শ্রমিকের ৪০ দিন কাজ করার কথা বলা হয়েছে। তবে বেশিরভাগ ক্ষেত্রে কাজের মান নিয়ে নাখোশ স্থানীয়রা। না, কাজটা ভালো করে করলে ভালো হইতে আর কাজের যে পেমেন্টগুলি দেওয়া হয় সেটা সম্পূর্ণভাবে উপজেলা চেয়ারম্যানের এখতিয়ার বহির্ভূত এবং তাদের অগোচরে এই কাজগুলো সম্পাদিত হয়। তবে দুর্নীতির অভিযোগ স্বীকার করতে নারাজ প্রশাসন। কর্মসূচি কাজের ক্ষেত্রে কোনো ধরনের অনিয়ম দুর্নীতি এই ধরনের ব্যত্যয় ঘটেছে বলিয়া আমার জানা নাই। কোনো সুনির্দিষ্ট অভিযোগ থাকলে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাসও দিয়েছে প্রশাসন। জহুরুল ইসলাম জনি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই বিষয়ে কথা বলতে এখন আমাদের সঙ্গে আছেন রাজশাহী ৩ আসনের সংসদ সদস্য আইনউদ্দিন, খুলনা স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক হাবিবুল হক খান, বগুড়ার গাবতলীর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজেদা ইয়াসমিন, চট্টগ্রামের জেলা ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা আবুল বাশার এবং সিলেটের কান্দিগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ নিজামুদ্দিন। আমি রাজশাহী ৩ আসনের সংসদ সদস্য জনাব আইনউদ্দিনের কাছে আপনি প্রথমে জানতে চাইব যে আপনার এলাকায় কর্মসৃজন প্রকল্পের এখনকার অবস্থা কি? এই প্রকল্পের মাধ্যমে কতজনের কর্মসংস্থান এই পর্যন্ত হয়েছে? জনাব মোহাম্মদ আইনউদ্দিন। ধন্যবাদ। হ্যালো, ধন্যবাদ। ধন্যবাদ। হ্যালো, শুনতে পাচ্ছেন? জি জনাব আইনউদ্দিন, শুনতে পাচ্ছি আপনাকে। আমি এই কর্মসৃজন প্রকল্পের মাধ্যমে সরকার হতে বরাদ্দকৃত এই যে বেকার জনগোষ্ঠীর কর্মসংস্থানের লক্ষ্যে সরকার কর্তৃক যে 2 মাসের কর্মসূচি দেয় সেটি রায় অঞ্চলে বেশ ভালোভাবেই সুষ্ঠুভাবেই পালন হচ্ছে। আর আমি নিউজ দেখছি, আপনি যেটা নিউজে বলছেন এইরকম আমার রাজশাহীতে তেমন কোনো জায়গাতে হয়নি। গ্রামীণ অবকাঠামো উন্নয়নে এই কর্মসূচি আমি মনে করি শুধুমাত্র হতদরিদ্র বেকারদের কাজের সুযোগ সৃষ্টি না, এখানে গ্রামীণ অবকাঠামো উন্নয়নে ব্যাপক ভূমিকা পালন করছে। জনাব আইনউদ্দিন, আপনার কি এই কথা জানা আছে যে কর্মসৃজন প্রকল্পের মাধ্যমে এ পর্যন্ত কত জনের কর্মসংস্থান হয়েছে? প্রকল্পটি ভালোভাবে চলছে আপনি বলছিলেন, কিন্তু আপনার কি এই কথা জানা আছে রাজশাহী ৩ আসনে আপনি যে আসনের সংসদ সদস্য তাতে কত জনের কর্মসংস্থান আপনি করতে পেরেছেন বা করা গেছে, সরকার করতে পেরেছে? এটা স্থানীয় সরকার মন্ত্রণালয়ের মধ্য দিয়ে হয়। বিশেষ করে এটি বাস্তবায়ন করেন ইউপি চেয়ারম্যান এবং মেম্বারগণেরা। এটা উপজেলা পরিষদ কর্তৃকই হয়। এটা এখানে এমপিদের কোনো ইয়ে থাকে না। তারপরেও আমার সংসদীয় আসনে এক্সাক্ট আমি পারবো না, তো আমি মনে করি যে আমাদের এখানে যে বেকার জনগোষ্ঠী আছে ম্যাক্সিমাম আমি মনে করি তাদেরকে এই কাজে লাগাতে পারে এবং আমার যথেষ্ট পরিমাণ, এটা আমি এক্স্যাক্টলি আমি এই পরিসংখ্যান দিতে আপনাকে পারছি না বলে দুঃখিত। যে জনাব আইনউদ্দিন, আপনাকে ধন্যবাদ। বগুড়ার গাবতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজেদা ইয়াসমিন, আপনার কাছে জানতে চাইবো যে বগুড়ায় টিআর কাবিখার মতো উন্নয়ন প্রকল্পে
কাজ না করে গম চাল টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রাজনৈতিক প্রভাবশালীদের বিরুদ্ধে রয়েছে। একাধিক পত্রপত্রিকায় গণমাধ্যমে সেগুলি এসছে। কর্মসৃজন প্রকল্পে কোনো রকম দুর্নীতি আছে কিনা, সেই দুর্নীতি থাকলে সেটা কি ধরনের, সেটি যদি আপনি একটু বলেন মাজেদা ইয়াসমিন। পাশাপাশি আপনি এটিও যদি আমাদের একটু বলেন যে কর্মসৃজন প্রকল্পের মাধ্যমে বগুড়ায় আপনি যেই উপজেলায় দায়িত্বে আছেন, নির্বাহী দায়িত্বে আছেন, তাতে কতজনের কর্মসংস্থান করা গেছে? মাজেদা ইয়াসমিন। জি, 14-15 অর্থ বছরে আমাদের অতি দরিদ্রদের কর্মসংস্থান কর্মসূচিতে আমরা 3025টা কার্ড পেয়েছি। সে অনুযায়ী আমরা ইউনিয়ন পর্যায় থেকে চেয়ারম্যান মেম্বারদের মাধ্যমে তালিকা পেয়েছি এবং সে অনুযায়ী আমাদের প্রায় আপনার 2.5 কোটি টাকা আমরা পেয়েছি আর কি। তো দুর্নীতির যে বিষয়টা আসে আর কি, সেটা আমার গাবতলী উপজেলাতে হয়নি। আর এখানে যেহেতু আমরা নজরদারিতে রাখি, প্লাস ট্যাগ অফিসাররাও থাকে, তারাও এই কর্মসূচিগুলা দেখভাল করেন। আমাদের প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আছে, আমি উপজেলা নির্বাহী অফিসার আছি, আমাদের উপজেলা পরিষদের চেয়ারম্যান সাহেবরা আছে, তারা সবাই এই কাজটা দেখভাল করেন। এখানে আমি বলবো যে এখানে কোনো দুর্নীতি হয়নি। এই কারণে প্রায় আমার এই উপজেলা থেকে 3 লাখ টাকা আমরা ফেরত দিয়েছি। লেবাররা যারা তাদের হয়তো বিভিন্ন সমস্যার কারণে তারা অ্যাবসেন্ট ছিল, আমরা তাদেরকে অ্যাবসেন্ট করেছি এবং সেই অনুযায়ী ফেরতও পাঠিয়েছি। কাজে সেই হিসেবে বলা যায় যে আমাদের এখানে কোনো অনিয়ম বা দুর্নীতি হয় না এবং আমরা কাজটা এনশিওর করার চেষ্টা করি। 2.5 কোটি টাকা আপনি বরাদ্দ পেয়েছেন 3025টি কার্ডের এগেইনস্টে, তার মধ্যে আপনি 2.47 লক্ষ টাকা আপনি ব্যবহার করতে পেরেছেন এবং 3 লাখ টাকা আপনি ফেরত পাঠিয়েছেন, এবং এই ক্ষেত্রে কোনো রকম কোনো দুর্নীতি বা কোনো ধরনের কোনো অন্যায় হয়নি, সেটি আপনি বলছেন। জি, মাজেদা ইয়াসমিন আপা, আপনাকে অনেক ধন্যবাদ। খুলনা স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক হাবিবুল হক খানের কাছে জানতে চাইবো যে কর্মসৃজন প্রকল্পে টাকা নেওয়া হলেও, মানে কর্মসৃজন প্রকল্প অনেক ক্ষেত্রে দেখিয়ে টাকা নেওয়া হলো, বাস্তবে কোনো কাজ করা হয়নি বলে অনেক জায়গায় আমরা অভিযোগ দেখছি। খুলনার অভিজ্ঞতা আপনার কি? খুলনায় এই ব্যাপারটি কিরকম? জনাব হাবিবুল হক খান। ধন্যবাদ আপনাকে সুন্দর প্রশ্ন করার জন্য। আসলে এই যে অভিযোগটা করা হয়ে থাকে যে কাজ না করে টাকা হাতে নেওয়া, আসলে কিন্তু বাস্তবে অতখানি ঠিক নয়। 2-1 ক্ষেত্রে হয়তো ঘটনা ঘটে থাকে। আমাদের কাছে যদি অভিযোগ আসে আমরা তাৎক্ষণিকভাবে তদন্ত করে দেখি এবং তদন্তে যদি দোষী প্রমাণিত হয়, সে সরকারি কর্মকর্তা কর্মচারী হোক, তাদের পানিশমেন্ট হয়। এবং যদি ইউনিয়ন পরিষদের বা অন্যান্য জায়গার প্রতিনিধিরা এর সাথে জড়িত থাকে, তাদেরকেও আমরা ব্যবস্থা গ্রহণ করি। হাবিবুল হক খান, তবে কি আপনি একথা বলতে চাচ্ছেন যে কর্মসৃজন প্রকল্পের যে উদ্যোগ, যেই উদ্যোগটি অনেক প্রশংসিত একটি উদ্যোগ, যে উদ্যোগটি নেওয়া হয়েছে সেই উদ্যোগটি একদম খুব ভালোভাবে চলছে এবং এর মধ্যে কোনো ধরনের কোনো ব্যত্যয় ঘটছে না? না, অবশ্যই এটা ভালো উদ্যোগ। যে একেবারে ব্যত্যয় ঘটতেছে না এরকম আমি বলবো না, তো প্রায় কিছু কিছু অভিযোগ হয়তো আমাদের কাছে আসে। মূলত অভিযোগটা আসে ইউনোদের কাছে আছে। ইউনোরা তাৎক্ষণিক ব্যবস্থা নেয়। জেলা পর্যায়ে জেলা প্রশাসকের কাছে, আমাদের কাছে খুব কম অভিযোগ আসে, আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার জন্য বলি। হ্যাঁ, যে ঘটনাটা হয়, যে অভিযোগটা মূলত আসে, যে দেখা গেল শ্রমিক কাজ করে না ঠিক মতো, হয়তো যে 8 ঘন্টা কাজের জায়গায় 3-4 ঘন্টা করলো, অনেক সময় শ্রমিক যেটা থাকার কথা থাকে না, কম থাকে, এইসব অভিযোগ আছে। আমরা এটা তদন্ত করে দেখি, যদি ঘটনা সত্যি হয় তাহলে যে ওই শ্রমিকের যে টাকা অন্য কেউ তুলে না নিতে পারে তার আমরা ব্যবস্থা করি, এবং কাজ না করলে তাদেরকে আবার ঢাকায় নিয়ে আসা হয় যে কেন কাজ করছে না। জি, জনাব হাবিবুল হক খান, আপনাকে অনেক ধন্যবাদ। সিলেটের কান্দিগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ নিজামুদ্দিন আমাদের সঙ্গে আছেন। জনাব মোহাম্মদ নিজামুদ্দিন, আপনার ইউনিয়নে কর্মসৃজন প্রকল্পের বর্তমান অবস্থা কি? এই প্রকল্পের মাধ্যমে কতজনের কর্মসংস্থান আপনি করতে পেরেছেন? এই কর্মসংস্থান করতে গিয়ে আপনি যে তালিকা দিয়েছেন বা যে তালিকা আপনার মেম্বাররা আপনাকে দিতে সাহায্য করেছে, সেই তালিকা অনুযায়ী কাজ হয়েছে নাকি অন্য কোনো পন্থা অবলম্বন করা হয়েছে? জনাব মোহাম্মদ নিজামুদ্দিন। জি, ধন্যবাদ আপনাকে। আমরা কান্দিগাঁও ইউনিয়ন পরিষদে এই কর্মসৃজন কর্মসূচির আওতায় প্রায় এই বছর প্রায় 49 লক্ষ টাকার উপরে আমরা বরাদ্দ পেয়েছি
এই কর্মসৃজনের এই 49 লক্ষ টাকা দিয়ে আমাদের খান্দিগাঁও ইউনিয়নে আমরা জয়টা প্রজেক্ট আমরা নিয়েছিলাম, প্রত্যেকটি প্রজেক্টও আমরা বাস্তবায়ন করেছি। কিছু আংশিক কাজ বাকি রয়েছিল, এগুলো আবার ফেরত গিয়েছে টাকাগুলা, কিন্তু যেগুলা আমরা টাকা ব্যয় করেছি এই টাকা দিয়ে মানুষের উপকার হয়েছে আমরা মনে করি, প্রত্যেকটি এলাকার মানুষও মনে করে। কর্মসৃজন কর্মসূচির আওতায় যেভাবে রাস্তাঘাটের উন্নয়ন হয়েছে ঠিক একইভাবে এই দরিদ্র মানুষেরও উন্নয়ন হয়েছে। তাই জনাব মোহাম্মদ নিজামুদ্দিন, আমরা যে বিষয়টি দিকে আপনার নজর একটু আনতে চাচ্ছি সেটি হচ্ছে যে প্রায় শোনা যায় যে কর্মসৃজন প্রকল্পে যে টাকা বরাদ্দ দেওয়া হচ্ছে সেই টাকা বরাদ্দের অনেক ক্ষেত্রেই তা অনেক নয় ছয় হয়ে থাকে। আপনার ইউনিয়নে সেরকম কোনো কথা আপনি শুনেন নাই বা সেরকম কোনো কিছু আপনার জানা নাই? না, এই ধরনের যে আমরা শুনি নাই। আমাদের ইউনিয়নের যতটা প্রজেক্ট আমরা নিয়েছি মাননীয় ইউনো মহোদয়, আমাদের উপজেলা চেয়ারম্যান মহোদয় প্রত্যেকেই ভিজিট করেছেন এবং প্রশংসার দাবিদার রেখেছে আমাদের প্রত্যেকটি এলাকায় প্রত্যেকটি কাজে। জনাব মোহাম্মদ নিজামুদ্দিন, আপনাকে ধন্যবাদ। চট্টগ্রাম জেলা ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা জনাব আবুল বাশার, যখন দুর্যোগ বা ত্রাণের আপনারা ব্যবস্থাপনা করেন তখনও বেশ কিছু কর্মসৃজনের জায়গা তৈরি হয়, আপনারা সেই ব্যবস্থাপনা করতে গিয়ে কর্মসৃজন প্রকল্পের আওতায় আপনারা কোনো সুবিধা পাচ্ছেন কিনা, যে আপনারা সেই ক্ষেত্রে আপনার অভিজ্ঞতাটা যদি আমাদের একটু বলেন। জি ধন্যবাদ, আসসালামু আলাইকুম। আমরা অতি দরিদ্র জন্য কর্মসংস্থান যে কর্মসূচি, এটা চিটাগাং জেলার 14টি উপজেলায় খুব সন্তোষজনকভাবে কাজ করেছে। আর আপনি যেটা বলেছেন বন্যায় ক্ষতিগ্রস্ত হলে এটাই বেশিরভাগ প্রকল্পগুলো নেওয়া হয়, যে রাস্তাগুলো বন্যায় ক্ষতিগ্রস্ত হয় সেগুলো প্রথম প্রায়োরিটি দিয়ে কাজ করা হয়। আর তাছাড়া একটা জিনিস অতি দরিদ্রের জন্য আমি বলতে চাই, যেটা আপনি শুনে খুশি হবেন, যে প্রত্যেকটা লেবারের প্রত্যেকটা শ্রমিকের নামে আলাদা আলাদা অ্যাকাউন্ট থাকে এবং উপজেলা নির্বাহী অফিসার এবং প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সরাসরি সরকার থেকে যে বরাদ্দটা পায় সেটা সরাসরি শ্রমিকের অ্যাকাউন্টে চলে যায়। শ্রমিক কাজ করলে কেবল তার অ্যাকাউন্ট থেকে ওই টাকাটা উত্তোলন করতে পারে। সুতরাং এখানে টাকা অন্য কেউ তোলার কোনো সুযোগ নেই। জনাব আবুল বাশার, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মাজেদা ইয়াসমিন, হাবিবুল হক খান এবং জনাব মোহাম্মদ নিজামুদ্দিন এবং রাজশাহী 3 আসনের সংসদ সদস্য জনাব আইনুদ্দিন আমাদের সঙ্গে আছেন, ধন্যবাদ তাকেও। এডিট স্পিকে এবার একটি বিরতি নিচ্ছি, ফিরছি একটু পরে।